বন্ধুরা, হাতের চামড়া কুঁচকে গেছে, প্রচণ্ড রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে গেছে, কালচে ছোপ পড়ে গেছে। দেখবে এই স্কিনটা শীতকালে একদম কুঁচকে যায়, খসখসে হয়ে যায়, খড়খড়ে হাত হয়ে যায়। আমরা কিন্তু ফেসে লাগাবার জন্য অনেক দামি দামি ক্রিম ইউজ করি, তাই না? হাতের চামড়া কিন্তু হয় মোটা, ফেসের তুলনায় অনেকটাই শক্ত। তার জন্য কিন্তু অন্যরকম স্পেশাল কেয়ার দরকার পড়ে। তো দেখবে আজকের এই ম্যাজিক রেমেডিটা ট্রাই করো। হাত এত সুন্দর নরম কোমল সফট হয়ে যাবে, একদিন লাগালেই দেখবে হাত কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, এই শীতকালীন একটা প্রধান সমস্যা কিন্তু হাত ফাটা, তাই তো? হাতগুলো খসখসে হয়ে যায়, ফেটে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, যেটা কিন্তু দেখতে একদম ভালো লাগে না। দেখবে অনেকেরই হাতের এই ওপরের পাতা এইখান থেকে একদম ফেটে যায়, খসখস করে, চামড়া কুঁচকে যায়। বিশেষ করে শীতকালে এগুলো কিন্তু বেশি বেড়ে যায়। আঙুলের নখের ডগায় ডগায় ব্যথা হয়, হাত ফেটে যায়, রুক্ষ শুষ্ক খসখসে হাত হয়ে যায়। তো আজ আমি তোমাদের একটা দুর্দান্ত ছোট্ট একটা উপায় বলে দেবো, একটা ট্রিক্স বলে দেবো, যেটা তোমরা কিন্তু যখন ইচ্ছে তখন করে নিতে পারবে এবং হাত নরম কোমল মসৃণ হয়ে যাবে। হাতের যত্ন কিন্তু এইভাবে যদি নাও, একদম কম সময়, জাস্ট 5 মিনিট, তোমার হাত কিন্তু একদম সফট, বেবি সফট থাকবে। দেখো শীতকালেও আমাদের জল ঘাঁটতে হয়, যতই বাসন মাজো, যতই জল ঘাঁটো, কাপড় কাচো, সাবান ইউজ করো, তাও দেখবে তোমার হাত ফাটছে না, তোমার হাত একদম নরম কোমল সুন্দর থাকছে। তো চট করে দেখে নাও। তো দেখো, সবার প্রথম একটা বাটিতে আমি নিয়েছি চিনি। চিনিটা একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। 1 চামচ চিনি, তার সাথে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। চিনি আর নারকেল তেল তোমার স্কিনের জন্য দুর্দান্ত একটা স্ক্রাবিংয়ের কাজ করবে, হাতের স্কিনে ডেড স্কিন রিমুভ করবে। আর দিচ্ছি 1 চুটকি হলুদ। 1 চুটকি হলুদ দেওয়ার ফলে এটা একটু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গালের কাজ করবে। ফলে হাতের মধ্যে যদি কোনো কাটা ফাটা থাকে, ফাঙ্গাল ইনফেকশন কিন্তু হবে না। চিনি আর নারকেল তেল এই দুটো দিয়ে যখনই সময় পাবে হাতের মধ্যে অল্প একটু চিনি নিয়ে নেবে, তার সাথে অল্প একটু নারকেল তেল নিয়ে নেবে, ব্যাস আর কিছুই না। কাজ টাজ সেরে দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে ধরো এইরকমভাবে তুমি একটু হাতটা স্ক্রাবিং করে নেবে। তাতে কি হবে, ওপরে যে ডেড স্কিনগুলো জমে যায় না, সেটা রিমুভ হয়ে যাবে। হাতটা যে খসখসে হয়ে যায়, চামড়াটা রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেটা কিন্তু তোমার সেরে যাবে। এইভাবে হাতটা স্ক্রাবিং করে নেবে। স্ক্রাবিং করে নেবার পরে চলো বানাবো একটা হ্যান্ড ক্রিম। 1 থেকে 2 মিনিট স্ক্রাবিং করে হাতটা ধুয়ে নেবে। এবার দেখো একটা বাটিতে ফার্স্ট নিচ্ছি আমি গ্লিসারিন। এখানে 1/2 চামচ মতন গ্লিসারিন লাগবে। গ্লিসারিন না স্কিনটাকে নরম রাখবে, ফাটতে দেবে না। এই ঠান্ডায় জল ঘাঁটলে আমাদের যে হাত ফেটে যায়, সেটা হবে না। আর দিচ্ছি আমি অ্যালোভেরা জেল, 1/2 চামচ অ্যালোভেরা জেল। গ্লিসারিন আর অ্যালোভেরা জেলটা প্রথমে খুব ভালো করে মিক্স করে নেবে। এই ক্রিমটা তোমরা হাতে শুধু নয়, পায়েও লাগাতে পারবে, ভীষণ ভালো কাজ দেবে। দেখবে নরম হাত পা থাকবে। তার সাথে দেবে একটু ভ্যাসলিন, 1/2 চামচ মতন ভ্যাসলিন। ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি এই শীতকালে আমাদের স্কিনটাকে ফাটতে দেয় না, একদম ফাটতে দেয় না। না ফাটলে তোমার স্কিন কিন্তু নরম কোমল থাকবে। এই ভ্যাসলিনটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। মিক্স করে একটা সফট ক্রিম বানিয়ে নেবে। আর এটা সব কিছু আমি 1/2 চামচ দিয়েছি, কারণ এটা একবারই ইউজ করব। কিন্তু যখন ইউজ করবে সপ্তাহে 1 দিন করে করলেই হবে, বা 10 দিনে 1 দিন 5 মিনিট একটু সময় বের করে নেবে। দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে 3টে জিনিস। এবার আমি তো স্ক্রাবিং করে হাতটা পুরো রেডি আছে আমার। এবার জাস্ট এই ক্রিমটা নিয়ে, আর এই ক্রিমটা না রাত্রেবেলাও লাগাতে পারো, ভীষণ ভালো কাজ দেবে। পায়ের গোড়ালি ফাটা, যাদের গোড়ালি ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তাদেরও দেখবে একদম মানে মহৌষধ, মানে ম্যাজিকের মতন কাজ দেবে। দেখো একটু ভালো করে বেশি করে হাতে এটা লাগাচ্ছি, কারণ আমার যদি কারোর হাত খুব বেশি ফেটে যায়, কুঁচকে যায়, একটু বেশি করে এইভাবে দুটো হাতেই ভালো করে লাগিয়ে এইভাবে একটা প্লাস্টিকের প্যাকেট হাতে পরে নেবে। এইভাবে পরে না অন্তত 5 থেকে 10 মিনিট হাতে এটা রেখে দেবে। দুটো হাতে এভাবে প্লাস্টিক লাগিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবে। দেখবে এই যে
প্লাস্টিক লাগানোর ফলে হাতের ভেতরে তোমার একটা উত্তাপ তৈরি হবে এবং তার ফলে ওই ক্রিমের সাথে তোমার স্কিনটা কিন্তু ডেড স্কিনটা যে চলে যাবে এবং নতুন স্কিন একদম নরম সফট বেবি সফট হয়ে যাবে। বন্ধুরা এতটাই উপকারী এই রেমেডিটা, তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। এবার জাস্ট এক্সট্রা ক্রিমটা আমি দেখো মুছে ফেলছি। যদি এটা তোমরা রাত্রেবেলা লাগাও এবং তারপরে যদি প্লাস্টিক প্যাকেট অথবা গ্লাভস লাগিয়ে রাখো, তারপরে তোমরা এইভাবে জাস্ট হাতটা মুছে নেবে, ধোয়ারও কোনো প্রয়োজন নেই। এইভাবে ট্রাই করে দেখো, হাত পা নরম কোমল মসৃণ থাকবে। ছোট্ট ছোট্ট টিপস আমি তোমাদের সাথে, যেগুলো আমি নিজেই ইউজ করে উপকার পাই, আমার বাড়ির আর সকলে উপকার পায়, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখবে হাত কত নরম কোমল মসৃণ থাকবে। এইভাবে এই ক্রিম পায়ে লাগিয়েও প্লাস্টিক লাগিয়ে রেখে দেখতে পারো, খুব উপকার পাবে। একদিনেই রাতারাতি তোমার হাত ফাটা পা ফাটা থেকে মুক্তি পাবে। বন্ধুরা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। বাই বাই।